কথা তো একটা মনে পড়ছে, এটা কি কই লিতাম রে? ওই আল্লাহ আর আইনা নাই লক্ষণ খাওয়া মার হাবা কয় না রে, কই আলাইটা? ওই যুদ্ধের ময়দানে রাজার দল হারছে। যুদ্ধের ময়দানে রাজার যে সেনাপতি সৈন্যবাহিনী সব এই যুদ্ধের ভিতরে হারছে, ঠকছে বলে বুঝেন বালা, তারা ঠকছে পরে রাজমশাই সেনাপতিরে ডাক দিচ্ছে, এদিকে আসা, আপনি আমার দিকে ঘুরাবন, বেশে ভয় আপনার, আর একটু ফিরছে বল, আর একটু ফিরছে বল, এই ভালো হয়েছে না, হন সাহেব হয়েছে না, এখন দেখতে সুবিধা হয়েছে মার্শাল্লাহ। আপনিও ঘুরেন না, অসুবিধা কি? আপনার বিচরা আক্ষেপ থাকতো গেড়ে বার হাবা কয় না, কথা তো একটা মনে পড়ছে, সেইটা আগে কই আলাই কইলে। আমি এক মাহফিলও গেছি, কখনো গেছি কইলে চিন্তা লাইবা কইতাম না। হ্যাঁ না, মাহফিলও গিয়েছে না, একবারে দেখি সামনের ফেলফিটা বইয়া রয়েছে, তা আমি এবার কিছু ঘুরাবো, এবারে ঘুরে না। আমি 3 বার কিছু আমার দিকে ঘুরাবন না, আপনি সাইতে বেশ হইব না হইলে পরে আরও দুঃখ পাইবেন তো না, এবারে ঘুরে না। শেষ পর্যন্ত জিজ্ঞাসা কি তো আপনি ঘুরেন না গেড়ে, কয় চেয়ারম্যান, কয় আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন যেত না, কয় আপনার ফের ঘুরে লাভ কি, আপনার কি এলাকার বোর্ড আছে? সব বোর্ড হইলো আমার সামনে, তো আমি আপনার ফেল না চাইয়া তারার ফেল না চাই, আপনার ফেল চাই থাকলে লাভ হবো কিনা, কোনোভাবে এবার ঘুরাইতাম পারলাম না। নাউজুবিল্লাহ কোন নাকি রে। আরেকটা কথা যে মনে পড়ছিল, সেটাও কি কইল, এটা ওই রাজা যুদ্ধের কথা মনে আছে নিও, যুদ্ধে তারা ঠকছে সেনাবাহিনী, ঠকার পরে কথা কয় কাটা বাইতে পাইবে, সেনাপতি রাজায় ডাক দিয়ে নিছে, আমার কিসের অভাব, আমার সৈন্য আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, আমার র্যাব আছে, আমার গোয়েন্দা আছে, আমার পুলিশ আছে, আমার দলীয় ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, এত টান থাকতে আমরা ঠকলাম কেমনে? তো ওই যারে জিজ্ঞেসে, হ্যাঁ কয় স্যার গুলি করি একটারে, কথা মনে করেন, মনে আছে নি কথা, গুলি করি একটারে, একটাই পরে আবার আইয়া খেলুইলা, জায়গা খালি হয় না, একটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বাংলাদেশ কয় যে গুলি করি একটারে, একটাই পরে আর ভাই একটাও লড়ে না, আবার এই জায়গাটাই আর একটা খেয়ে যে যায়, এটি কি ফলা ফাইন রেডি, কিতা দিয়া বানাইছে কি করি, মার হাবা কাটা তো। ওই সেনাপতির যখন জিগাইছে রাজা, কথা মনে আছে নি, রাজায় জিগাইছে, আমরা ঠকলাম কি কারণ, আমরা কি বন্দুক নাই, গুলি নাই? এখন সেনাপতি কইতাছে, রাজমশাই আমরা কেন হারছি এটার 101টা কারণ আমি বার করছি। কয়টা? 101টা কারণ। আবু বকর ভাই কইও কিতা করছে, কই আছে, কই গেছে? আবু বকর ভাই যেখানে আসেন আইসা পড়েন, ঘোষণা। এই কথা মনে আসেনি? কয়টা কারণ, কয়টা? 101টা। রাজমশাই বুঝ জ্বালাইছে, এটি বানাইছে হইতে হইতে 101টা কারণে ঠকছে। তো রাজমশাই কাছে তুমি প্রথম কারণ বলো, কেন তোমরা ঠকছো, প্রথম কারণ বলো। কয় রাজমশাই আমরা গেরাও দিয়া লাইছিলাম, এটা সিফাত ফুটে গেছি, কত তারপরে যখন গুল্লি বার করছি সবজি দিহি ম্যাগি বিজ্ঞা রয়েছি, তো গুল্লি আর করতাম, আর কারণ লাগতো না, একটাই সারব। আমি বলি এই বাংলাদেশে বিগত সরকার পতনের জন্য 101টা কারণ আছে, আমি মনে করি একটা কারণই যথেষ্ট, তারা আলেম উলামার উপরে জুলুম করেছে, ঠিক কিনা? এরপরে আর কোনো কারণের দরকার নেই, বাহির 100 ফুট বাহিনী লাগতো না, একটাই সারবো। কারণ একটা আলেমের সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি জেলখানাগুলোতে যেখানে থাকার কটকার ছিল চুর ডাকাত বদমাইশ, সেই জায়গার ভিতরে জেলখানাগুলো ভরে গেছে আবার আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তুমি আলেমের চোখের পানি দেখেছো? আর আল্লাহর নবী কি কয় তুমি শুনছো? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, ওই ডাক কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? একটা ডাক যথেষ্ট,
আলেমের একটা চোখের ফোঁটার এক ফোঁটা চোখের পানি সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। ভাই আপনাদেরকে অনুরোধ করে কইয়া যায়, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের মুয়াজ্জিন হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মক্তবের হুজুর হোক, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে কথা বলতে সাবধান, আলেম ওলামারে চিৎকারি মারবা, আলেম ওলামারে মস্কারা করবা, এই আহা সহ্য করার ক্ষমতা কারো নাই। কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরামকে বলবা তো নবীকে বলা হবে, ঠিক কিনা? তামাশা মন যা চায় তা করবা, সামনে যা পাও খাইয়া চুইরালাই যা, এটা হজম হইব না, এটা বুঝ করে খাওয়ান লাগে। আহা কি শুরু করলেন আপনারা, কি ছেড়ে দেবো আমি ভাই? মুসলমান মন দিয়ে শোনো, আমরা সবাই মিলে বলেছিলাম আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? ভাইয়ারা আমার, ১৫০০ বছর আগে আমার নবী কত সুন্দর একটা ওয়াজ করেছে। নবীজি বলছেন, তুমি ৬টা কাজের জামানত দিবা। তুমি ৬টা কাজ তুমি যদি জামানত হিসাবে জমা দাও, আমি নবীজি আমার জিম্মায়, আমার আমানতে তোমার জান্নাত নিয়ে যাব। তুমি ৬টা কাজ আমার কাছে জামানত হিসাবে জমা দিবা। কয়টা? কথা বলা, কয়টা? জামানত। এই যে ব্যাংকের তে ঋণ তুলতো যা, তা ব্যাংকের অফিসারে জিগায় কিতা জমা দিবেন, কিতা বাড়ির দলিল আছে, কয় দেন। তো বাড়ির দলিল দিলে তাইলে ব্যাংকের তারা তোমার লোন দেয়, ঠিক নিও? এই এই কই যা? হ্যাঁ কি যা? হ্যাঁ ১ নম্বর। এটা ধরলেও তো ২.৫ ঘন্টা রাখুন যা। তাড়াতাড়ি কয়টা জিনিস জামানত রাখবো? তাহলে ৬টা জিনিস যদি তুমি জামানত রাখো নবীর কাছে, আর নবীজি তোমার জামানত নিব কিসের? জান্নাতের। কিসের জামানত? নবীজি কয় ৬টা জিনিস তুমি জামানত দিবা আমার কাছে, আর তোমার জান্নাতের আমানত আমার কাছে। সুবহানাল্লাহ। আর কোনো চিন্তা আছে? নবী যদি কয় যে আমি তোমার জান্নাতের আমানত নিলাম, আমার কাছে আমানত তোমার জান্নাতরা, নবীজিকে আমানতের খেয়ানত করে? কথা বলেন, আমানতের খেয়ানত করে? নবীজিকে আমানতের খেয়ানত করুন না মানুষ। নবীজিকে তোমরা খালি ৬টা জিনিস আমার কাছে জমা রাখো, আমার থেকে কিয়ামতের ময়দানে জান্নাত বুঝিয়া নিও, আমি তোমরা বুঝ দিয়া জান্নাত দিয়ে হতাই দিয়া এরপরে ঘুম ফাতাই দিয়ে আমি বাইরে আয়াম। এর আগে আয় সুবহানাল্লাহ কয় না রে? কয়টা না? জুড়ে কয় না? নবীজি কয় ১ নম্বরে তোমরা আমার কাছে জামানত রাখবা তোমরা নামাজী। সুবহানাল্লাহ কয় না? আমরা ১ নম্বরে তো ধরা খাইয়ালাম। আমি যদি অনেক হাজার হাজার জনতার সামনে আমি যদি ডাক দিয়া বলি একটা লোক দাঁড়াও, এমন একটা লোকও নাই যে আমরা এশার নামাজ পড়ি নাই, একটা লোক হুজুর আমাদের মাঝে পাবেন না, একটা লোকও নাই যে আমরা নামাজ পড়ি নাই। আমার ধারণা মিনিমাম ৫০% লোক, মিনিমাম 50% লোক, অর্ধেক মানুষ আজকে এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? যাবাটা জুড়ে ঠিক কইছে, এবারে এই বোধ শুরু হয়েছে, এবারে গণ শুরু কর, মাশাআল্লাহ মারহাবা কর। কিন্তু এখানে অর্ধেক একটু রেখে দিতে হবে, একসাথে যত ব্রেইনিয়ন সব কাম এখনো হয় না। আপনি ওয়াজ শুনতেন পারতেন না, এই যে কিতা কইছি কইতেন পারতেন না। হন আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান ১ নম্বরে নবীর কাছে জামানত দিতে হবে নামাজ। একটা মানুষ, খুব খেয়াল, গভীর মনোযোগ, একটা মানুষ ঈমান আনার পরে তার ১ নম্বর কাজ হলো নামাজ। ১২টায় সে ঈমান আনছে, দিনের ১২টায় সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা ঈমান আনছে? কয়টা?
কথা কয় না, কয়টায়? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে। কয়টায়? 12টায় মানুষটা ইমান আনছে, 12:15 মনুরপুর মসজিদের ভিতরে আজান দিচ্ছে। খুব খেয়াল, 12টায় মানুষটা ইমান আনছে, 12:15 মসজিদের ভিতরে আজান দিছে। তাইলে এই মানুষটা মুসলমান না কাফের জানার জন্য 1 নাম্বার কাজ হইল তার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা দেশ এই কেড়ায় মুসলমান কেড়ায় কাফের বুঝন কেমনে? থোতার যদি দাড়ি থাকে, মাথার যদি টুপি থাকে, গাও যদি পাঞ্জাবি থাকে, তৈলেতে মুসলমান। তো আমি পাঞ্জাবি গাও দন, হিন্দুও যদি পাঞ্জাবি কিনা গাও দেয়, এটা কি তার জন্য কি কোনো বাংলাদেশে আইনের এমন কোনো আইন আছে যে হিন্দু পাঞ্জাবি গাও দিতে পারতো না? এরকম কোনো আইন আছে নিও? আচ্ছা, আপনি কবেন যে হুজুর হিন্দু যে পাঞ্জাবি গাও দেয় এটি একটু বাইকটা চাইয়া গাও দেয়, আপনারা যে হুজুরটা লম্বা দি পড়েন এটি কোনো হিন্দুরা গাও দেয় না। কি রে, দিলে দেখ না দিলে নাই, এই পাঞ্জাবিটা লম্বা পানিতে খুব দূর লাগে। তে গিয়া সেরা মেস্তরিরে কইব, ওই ইয়ার দর্জিরে কইব যে ভাই আমি একটা টাকনু পর্যন্ত পাঞ্জাবি পাবো না, কয় গজ কাপড় লাগবে আপনাকে দূর কইয়া দেন। তো আপনি এত গজ কাপড় দিলে আপনার পাঞ্জাবি হয়ে পর্যন্ত লম্বা বানাই দিব। 10টা হইলে টুপি পাওয়া যায়। তো যদি আমি টুপি কিনতাম না তাহলে আরও মাগনা পাওয়া যায়। কংসনগর বাজারও গিয়া দেখবা ও আলের লগের মধ্যে টুপি টাঙিয়ে রাখছে, তে মাথার দিবা দিয়া সেরা মনে নাই কইয়া বাড়ি ইয়া ফেলবা। হ্যাঁ, মনে নাই কইয়া ফেলো তো কোন বুঝ নাই। যদি কেউ ডাক দা কয় কি তো তুমি মসজিদে মনে থাকে স্বাস্থ্য তো আর কি তুমি দূষেরতে মুক্ত। মনে নাই কইয়া টুপি মাথার দিয়া লাইবা, কাপড় কুতুর বাড়াইয়া পাঞ্জাবি লম্বা বানাই লাইবা। রবীন্দ্রনাথ ঠাকুরে যেই দাড়ি রাখছে, এবারে যদি হাওলাত দেয়, আমি মুশতাক ফৈজির দাড়ির মতো 3-4 জনের দাড়ি হাওলাত দিতে পারবো। ঠিক নেবে? তাইলে এবার সহজ কথা তাইসা পড়েন, দাড়ি দিয়া মুসলমান না, টুপি দিয়া মুসলমান না, তারপরে গিয়া পাঞ্জাবি দিয়া মুসলমান না। তাইলে মুসলমান কিসে? মুসলমানের 1 নাম্বার প্রমাণ হইল সেই ঈমান আনার পরে তার ভিতরে যদি দেখো নামাজ আছে, তাইলে সেই ঈমানদার মুসলমান। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে 1টা রাকাত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? সাথে সাথে কাফের, কিন্তু সে বুঝবেও না। বুঝবে কেমনে? আপনি এক জায়গায় ফেরি রয়েছেন, আপনার লুঙ্গিটা ফেরে দেখিতেছে, আপনি নিজে ওটার ফাইতে আছেন, যারা সামনে খুলতেছে তারাও কইতেছে ও তোমার লুঙ্গিটা ফুলে দেখিতেছে, আপনি টান দিয়ে ধরতেন পারেন। কিন্তু ঈমান এমন একটা জিনিস, 1000 মানুষের সামনে, 1 কোটি মানুষের সামনে আপনার ঈমান যদি যায়, আপনি ওটার পাইতেন না, যারা সামনে গেছে তারাও করতে পারতো না। ঠিক কিনা? ঈমান এমন সাংঘাতিক একটা জিনিস। তাইলে 1 নম্বরে আপনার উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আর নবীজি কয় এই নামাজটা যদি আমার কাছে আমার জামানত হিসাবে জমা দিতে পারো, আমি তোমার জান্নাত আমানত হিসাবে রাখা যাবে। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? কি নবী এটা? নবীজি কি সুন্দর সুন্দর কথা কইয়া রাখছে। আরও রয়েছে 5টা, আর যা জানি শেষ করে যাওয়ান যায় নাকি? তারে বয়াইলাম বয়ালা বুঝছে না হ্যাঁ মতো, ওই জায়গাটাই উঠতে গেছে হ্যাঁ মতো। এটা আবু বকর সিদ্দিক ভাই আমারে কইতাছে হুজুর সামনে জায়গা হয় না, একটাই লাইন আছে, আমি উঠতে গেলে দেখলেন জায়গা, হ্যাঁ জায়গা ও হয় না, পুরা জায়গা দেখবেন খালি বালিশ লইয়া উঠতে থাকতেন পারবে না। ওই গুতাগুতিটা সমান করে বইয়ালাম কয়টা না আর্জেন্টিনা বসো, এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিয়েছে। আর্জেন্টিনার তো ওয়াজ শুনতে আইয়া পড়ছে। আর আমি যে দূরা বেরিয়েছি কইতাম পারতাম না। 2 নাম্বার কয়টা না? 1 নাম্বারে গেল নামাজ। এই ব্যাপারে আরো অনেক কথা আছে, আবু বকর সিদ্দিক ভাই কালকা সহালে করব। নামাজের ব্যাপারে আরও কথা আছে, সবটি শেষ করতাম গেলে বাহি 5টা কখন যেত না। 2 নাম্বারে হইল জাকাত দেওয়া, এইটাও বিস্তারিত কইতাম না। জাকাত কারে কয় আপনারা বুঝেন, যারা ধনী মানুষ তারা রমজান মাসে জাকাত দেবেন, এটা সওয়াব বেশি। রমজানের আগে
আমরা হুজুরার লগে আলাপ করবেন, হুজুর আমার জাকাত কত আইছে, আমরা যদি জিগাই কিও জাকাত দিছেন নি, কয় যে নতুন নি, আচ্ছা নতুন নি জাকাত দে, সারা বছরে তো দিতে আসি, সেই দিনও তো ভিক্ষা দিছি। আমরা তারা জাকাত বুঝ যায় না, তাই মনে করছে ওই যে ভিক্ষা দিতে আছে, ওই হেতারে লুঙ্গি কিনা দিছে, ওই হেতারে ছাগল কিনা দিছে, হ্যাঁ তার মাইয়ার বিয়ার সময় 500 টাকা দিছে, তাই মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। আব্বা সবসময় মনে রাখবেন, এই যে আপনি মসজিদও টেহা দিচ্ছেন, না দিলে গোনাগার হইতেন না, আপনি দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এক মাইয়ার বিয়ে হইব, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। এই বন্যায় মানুষ ভাইয়া যেগিতেছে, দিলে সোয়াব, না দিলে গোনা নাই। জাকাত এমন একটা জিনিস, দিলে সোয়াব তো হইব, আর না দিলে আপনি না দিলে গোনাগার, আর অস্বীকার করলে কাফের। ঠিক কিনা কম মস্কারা মনে করছে, আর আপনি কবে থেকে দিতে আছেন জাকাত, আপনি কইছে কাটা কবে থেকে দিতে, কোনো হিসাব নিকাশ না, এবারে বলে দিতেই আছে দিতেই আছে, দিয়া ঘুরতে শুরু হয়ে গেছে, সবজি গন্যা চাইছে 250 হইছে। তুমি জাকাত দানো হইল 2 লাখ, তুমি জাকাত দানো হইছো 2.5 লাখ, তুমি 200-250 টাকা দিয়া হগিন্দি বেড়ির একটা 1 মুঠ ভিক্ষা দিয়া তুমি মনে করছো তোমার জাকাত আদায় হইয়া গেছে। আপনি কারবার কইরা যেতে আসি, ফরজের খবর নাই, আমরা তারা নফল লইয়া টানাটানি, হাতে টুপি মাথার না দিয়া বসি দেয় লোকেরে, তারে দম খাইয়া তো এই সুজা বানারে গুছা বানাই লেছে, ধমক যে ফেট বরাবর যাতে বেহ হইয়া যে কেনাতে টুপি ফিন্দাইছে না কেড়ে ফলে ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে, মুয়াজ্জিন কতক্ষণ দম খাইছে, সভাপতি আইয়া এই ক্ষেত্রে তো তুই কোনি খাস ভাই ভাই সাহেব, তে টুপি মাথার দিছে না দেখে আপনি এমনি ফদাইছেন, তে নফল নামাজ পড়ে না দেখে আপনি এমনি ফদান। হ্যাঁ আপনি কিছু বুঝছেন, সারা জীবনের নফল দি মিলিয়া খুব খাও, সারা জীবনের নফল দি মিলাইয়া আপনি একটা ফরজের সমান বানাইতেন পারতেন না। ঠিক কিনা কম সারাটা জীবনের নফল মিলাইয়া আপনি ফজরের একটা সাজদার সমান বানাইতেন পারতেন না। কথা তো আরেকটা মনে পড়ছে কইলে তা এই নোয়া খেললে হুজুর গেছে ওয়াজ করতো, কি খেললা কথা বলে কি খেললা, নোয়া খেললে হুজুর ওয়াজ করতে গেছে, তারা তো সিহন কামলা। আমি চিন্তা করলাম তারা তো সিহন ওয়াজ শিখছে গো ডাবের পানি খাইয়া, তার এগুলো ডাব হয় বেশি, আয়োডিন থাকে ডাবের পানির ভিতরে, আমরা এগুলো ডাব হয় কম, আমরা আয়োডিন কম, এর লেগে আমরা আহল ফতার কম। হ্যাঁ তারার বুদ্ধি সাংঘাতিক বেশি, কুমিল্লার তারা কিছু ডাব পাইয়া তখন আমরা খেরাত রয়েছি, কবে উত্তালাও লাগলো। এই নোয়াখালীর তারা সাংঘাতিক বুদ্ধি, তো হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে সিহন সিহন কথা কইতে আছে। একবার মনে করলো হুজুর তো সব জানি না রাহি, যেহেতু হুজুরের বুদ্ধি বালা, তো একটা খেয়ে হুজুর প্রশ্ন আসছিল, বলেন কি প্রশ্ন? হুজুর আপনি তো নফল ফরজ এতক্ষণ বুঝাইলেন, সারা জীবনের নফল মিলাইয়া একটা ফরজ হইতো না, কথাটা যে কইলেন হুজুর এটা একটা কথা কইলে, এত মেহনত করে করে নফল নামাজ পড়তে আসি, নফল রোজা রাখতে আসি, সবজি মিলেই একটা ফরজ হইতো, তো ফরি কিতা তৈলে আপনার জিগাই হুজুর এই কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের সমান হইব? হুজুরকে এই প্রশ্ন তো জীবনে কেউ কইছে না, কই আইয়া বসে ওয়াজ কইরা কেউ তার প্রশ্ন করছে না। এবার আদি কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরও করে টেনশন হয়ে গেছে, কপালের চামড়া করে বড়া দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে শীতের ভিতরে। হুজুরে ছেলে তারে বসাও, যখন তুলতে গেছো এখন আইয়, এখনো না যখন তো গেছো এখন আইয়, এখন আইয় আইসে নি রে বুঝছে না। আচ্ছা সেইটা আমি তো কি কইছি তেন তো মার হাবা কয়না রে যেন কানা লইল না লেডা মেডা বউ, তা মনে করছে কতক্ষণ পরে বাইক চালাতে মিনিমাম আরো 3 ঘন্টা হইতে পারে। আমরা সভাপতির সহিত ভাইয়া বেড়াইয়া মর্চা দিয়ে লাগছে, আর ওই বিলে 3 ঘন্টা এরকম জানলে আমি সভাপতি হইলাম না, চান্দা দিয়ে ভাগ্য উঠতে থাকলাম। ওই আর এটা একটা কথার কথা, আপনি তো মনে করেন ফিরতে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আর হুজুরে জিগাইছে কিতা কথা মনে আছে নিও, কিতা কইছে কয়টা নফল মোলাইলে একটা ফরজ হয়। হুজুরে আসলেও টেনশনও পড়ে গেছে, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় কি তারা জিগাই যান, কয় না হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কতক্ষণ ধুমধুরা থেকে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ না দাও, এক কুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না,
সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান, জাকাত হিসাব করে দিবা, পাইকারি কোনো জাকাত নাই। পাইকারি জাকাত যদি জাকাতের চেয়ে বেশিও দাও তারপরও আদায় হবে না, হিসাব করে মিলাই নিতে হবে। এরপরে বেশি দাও আমার আপত্তি নাই, হিসাব ছাড়া যদি দাও তাইলে জাকাত আদায় হবে না। হক্কানি ওলামায়ে কেরাম এইটাই মত। 2 নম্বরে জাকাতরা আমার কাছে জামানত দেবা, তাইলে আমি নবীজি তোমার জান্নাতের আমানত নেব। 3 নম্বর, আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা, আবার আসেন, আমানত কারে কয় আপনারা বুঝেননি? কিন্তু আপনি কোন আমানত কারে কয়? আচ্ছা, আমরা বয়স্ক মানুষ কইতে দেরি হইব। আচ্ছা, আবু বকর কোন আমানত কারে কয়? আপনার কোন? আবু বকর ভাই তো হুজুর মানুষ, আমরা কোক আমানত কারে কয় আমরা বুঝিয়ে না। আমানত বলতে আমরা সাধারণত যেটা বুঝি এটা হইলো আমি আপনার কাছে একটা টেহা রাখলাম, তাই মতো এবার আমাদের টেহারা ফেরত দিয়ে দাও, এটা হইলো আমানত। আমানত টেহার আছে, আমানত কথার আছে, আমানত কাজের আছে, আমানত সমর্থনের আছে, আমানত সব কিছুর আছে। টাকা আপনার কাছে আমি রাখলাম, ভাই আমি আবু বকর ভাই আমি দেখেন দিয়া যায়াম, আমার কাছে 5 লাখ টাকা আছে, রাইতে বিরাইতে আবার রামনগর ফলাফানি ধরে নিতে আমি রেখা দেয়, আপনি যদি আলমারির বইটা রাখা দেন, আমি ফরে আপনার তো টেহা রাইয়া নেম অথবা লুক ফাড়াই। আমার কি হলো? ফরে আমি হয় লুক ফাড়াই নেম, না হলে আমি আইয়া নেম, আপনার টেহারা আমানত রাখেন। তারপর নিয়ে স্ত্রীরা আলমারি রেখা দিছে, আমি লুক ফাড়াইছি, ফরে দিয়া দিছে, এটা হলো আমানত। ঠিক আছে, আমানত রক্ষা করছে। আচ্ছা, বুঝলাম টেহার আমানত এইটা। কথার আমানত কিটা? কথার আমানত হইল আমি আপনার লগে কথা কইতে আছি, মনে করেন ডাক্তার মনিরের লগে আমি একটা গোপন কথা কয়া কোনের সময় আমি সাইডো ফাইড চাইতেছি, কেউ শুনেনি, আমি কিচ্ছু কইছি না যে কেউ ওর কাছে কইয়ান না, অথবা এটা ভিতরে রাখেন, এটা করলাম সাইয়েন কইলে আবার নি কইয়া দেন না। ওই যে আমি চতুর্দিকে যে চাইছি, এটা ডাক্তার মনিরে বুঝ দইব যে হুজুরের নিশ্চয়ই এই কথাটা কেউ শোনাইতো চায় না, না হলে মারো সাইডো ফাইড চাই কিন্তু আমার লগে একলা কইতে আছে, এই কথাটা ওনার কাছে আমানত, ওনার কই যারা ফাইটটা জাগান যাবো, ফ্যাট ফাইডা মরতে পারবো, কিন্তু কথা যে তল ফরাইছে এটা আর বার করন যেত না, যদি কইটা দেয় তাহলে আমানতের খেয়ালত, ঠিক কিনা কম? আচ্ছা, এটা গেল তোলে টেহারা বুঝার। আর আপনার আবার হাসা হাসা মনে করেন আবু বকর ভাইয়ের কাছে আমি 5 লাখ টাকা না, দেখা কথার মার হাবা কয় না রে, তাহলে টেহার আমানত গেল। হ্যাঁ, এরপরে কথার আমানত গেল। এবার আসেন এই কাজের আমানত। কাজ সামনে নির্বাচন, সামনে কি বুঝা কইেন, এরকম করলে আফে তাফে ঠেললেন না। আমরা তো ওয়াজ অনেকে বুঝতো সারা, আমি যেহেতু এলাকার মানুষ আমার 3-4 বার জিগাইয়া বুঝা লইতেন পারবেন সুবিধাওয়ালা। আমি হইলাম প্রাইভেট শিক্ষকের মতো, আমি কোনো পাইকারি ক্লাস না। মার হাবা কর না কেন? সামনে বুট, সামনে কিটা কথা কেন, সামনে কিটা এই বুটের ভিতরে মনে করেন 5 জন রয়েছে, এটা এমপিও, উপজেলা চেয়ারম্যানও, অথবা ইউনিয়নও, অথবা মেম্বারও দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্নারপুর মাঠও যারা আইছেন হগলে মিল্লা ভোটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হলো এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহওয়ালা। রেখেছ, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতো একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার ব্রেল ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ করে কান পেতে শুনলেন
কে যেন ডেকে ডেকে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা, এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার না, শেষ করে দিচ্ছেন কয়েক মিনিট। আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে অজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার অজু করে মসজিদে ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। কোনো সমস্যা? কয় না কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন, কই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচুম হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আরে আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর উস্কো খুস্কো, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। কয়েকদিন ধরে খাস না, আয় 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 আমার কাছে আয় আয় আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘষতেছে, মনে মনে কয় কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাইলা। আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার, আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার বক্তার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়। কম ধরে নবী গো, আপনারে দেখি না, আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা আবু জাহেলের, আমার পাঞ্জাবিটা খুললা রাইখা দিছে। আমার কোনো টাকা ছিল, এই টাকাগুলো সে রাইখা দিছে। আল্লাহ নবী আব্দুর রহমান, কান্দিস না, কান্দিস নাই তো তুই আইসা পড়ছস। আব্দুর রহমান কয়, নবী গো একটা কথা জানার ছিল।
আমি তো কোনোদিন মক্কায় কাউরে কোনো গালি টালি দেই নাই, কোনোদিন একটা ধমক দেই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। ও নবী, কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই। আমার অপরাধটা কি ছিল? তারা কেন আমার সাথে এমন করলো? নবীজি মুচকে হাসি দিয়া কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। তুই থাকতে পারলি না মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। তোর আর আমার অপরাধ তো এক অপরাধে। তো ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আবার আল্লাহর নবী শোনাই দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর আমার একটাই অপরাধ, সে অপরাধ হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে হাজারো জনতা মনোহরপুর মাঠে, আমাদের একটাই অপরাধ। এই বাংলাদেশে আমরা কি অপরাধ করেছিলাম? কেন আমাদের মানুষগুলোকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো? কি অপরাধ ছিল তাদের? তারা কার উপরে জুলুম করেছে, কার উপরে তারা অন্যায় করেছে? মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার মানুষগুলোরে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদেরও কোনো অপরাধ নাই, তারপরেও আমাদের যেহেতু অপরাধ জমা হয়ে গেছে, সবাই মিলে তো এই ছেলে, এই বাবা, একটু বসো, একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমাদের অপরাধ, আমাদের তো গুনাহ আছেই, গুনাহ আছে না আমাদের? কিন্তু ফাঁসিতে দেওয়ার মতো অন্যায় আমার দেশের মানুষ করে নাই, ঠিক কিনা বলো? ফাঁসি কাস্তে ঝুলাইছ, পরিণতি ভোগ করে ফেলেছ, বিচার দিতে মন চায় না। কার কাছে বিচার দেব? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা বলো? জনতার আদালতে বিচার হয়ে গেছে, এইটাই হচ্ছে পরিণতি। আজকে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মুশতাক ফয়েজি 33 বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, মনোহরপুর খেলার মাঠের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এতক্ষণ কাউকে কিচ্ছু বলি নাই, যারা যেভাবে ছিলেন দাঁড়িয়ে আছেন, আমরা এখন সবাই মিলে তওবা করব। একটা লুকো দাঁড়িয়ে থাকে যাবেন, আমার অনুরোধ। আল্লাহর দরবারে লুটাইয়া পড়বো আমরা, সবাই মিলে বসে বসে কানবো, 2 ফোঁটা চোখের পানি ফেলবো। সবাই বসে পড়ুন, এখন আমরা তওবা করি। 1 মিনিটের জন্য বসেন, তাড়াতাড়ি করেন, দ্রুত বসেন, তাড়াতাড়ি। সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন।
বিশেষ অতিথি আর কি জনাব ডাক্তার মনিরুল ইসলাম বিশাল। মাশাআল্লাহ, আজকের মাহফিলের এই ছেলেটাকে একটু বসাই দেওয়া যায় না? বাবা আমি তো এখন দোয়া করব। কি করবা 2 মিনিট আগে গিয়া? করবাটা কি? আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না? আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার কলিজার টুকরা অলুয়া গ্রামের কৃতি সন্তান, আমার দরবারের মজলিসের সুর আর অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ মনির হোসেন। ওই এলাকায় আমার প্রচুর মাহফিল, বানসারামপুর এলাকায় যেখানে ওর হাসপাতাল, ওর সামনে দিয়ে আমি অসংখ্য মাহফিলে যাই। আমার আদরের মনির মাহফিলে তো অনেক খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। আদরের মনির সে 20,000 টাকা আজকের মাহফিলের জন্য দান করেছে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। আপনারা আবু বকর ভাই, আবু বকর সিদ্দিক ভাই, উনি কি এটা বুঝেন না ভাইও, আপনি হন আপনার আম্মার লেগে দোয়া করবেন। আপনি তো উঠতেছে গেতেছে, আপনি একটা সাদা কাগজের লাইন লিখা লইয়া যান। যেদিন আপনি কবরও যাইবে আপনার ফুট আপনারা হালাইয়া যাইব দোয়া করতে। হ্যাঁ, কিতা করছে চেয়ারম্যানে? কিরে ফোনটা চাল করে আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব অন্যতম দিস। আল্লাহ কবুল করবে। আমিন কন, জোরে কন। ফারিনি? আরে আল্লাহ ফারিনি, আল্লাহ ফারিনি রে। আল্লাহ যদি মনে করে দিয়ালায় কাম লাগলে বছরে বছরে দিব, আমরা অসুবিধা কি? আল্লাহ তুমি মামুন চেয়ারম্যান রে এই একটা ন্যাক সন্তান, আমিন কর না কেন, দান করে দাও। উনি বালু দিছে, মারো আর অন্যতম দিব, আবার 15,000 টাকা ক্যাশ দিছে। মারহাবা কম। শোনেন, এটা হবে, ধারাবাহিকভাবে চলবে, দিবেন। আমি এখন আমরা দোয়া করবো। হ্যাঁ, দোয়ার আগে দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা জানেন এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, এটা আবু বকর ভাইও জানে, কামরুল ইতান্ডি জানে, ডাক্তার মনিরও জানে। আমি কইলাম মামুন ভাই ফিরসা বইতাম চাইছিলাম, কিন্তু আর কোনো কথা আছে? আর কোনো দেন দেন না, কষ্ট ও মাশাআল্লাহ, একটি ঘোষণা কোথায় তারা ফ্যান ফোন বাড়াইয়া তার জ্যাকেটের মতো কালা বানাই না। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আরবদার মোহাম্মদ ইয়াসিন মিয়ার পক্ষ। ইয়াসিন কো? ইয়াসিন মিয়া কো? কোথায় ইয়াসিন মিয়া? কখন আরবদার? কখন আছে? আছে নিমসার আরবদার। কিরদ্দার? ইয়াসিন মিয়া সামনের বছর 2 দিনের মাহফিলের তাফসির মাহফিলে হুজুরদের হাত, খেয়াল করেন কইলাম, হুজুরদের হাদিয়া কি দিয়া? ব্যানার, কিনার, ফুস্টার, কিস্টার, মাইকিং, কিকিং, লাইটিং, কিটিং, প্যান্ডেল, ক্যান্ডেল, অতিথি। আচ্ছা, এটা কইতাম পারতাম না। কিতিথি, অতিথি আপ্যায়ন সহ সমস্ত খরচ বহন। কি বুঝা কইছি নি? কয়ো হাসে হাসে মারহাবা কটা করে ইয়াসিন মিয়া নিয়ত করছে, আল্লাহ দিতে পারেনি। আল্লাহ যদি করে তার ছাপ্পর মাইরা দেন, ডাব্বা দিয়া দেন, তে খালি লইয়া লইয়া বইয়া বইয়া খাইব। পারবো নিও? কবুল করো, জোরে কর। মাশাআল্লাহ, আমি খুব খুশি হইলাম। মেয়ে বহুত খুশ হয়। বসেন। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। আমি নিমসার এলাকাত গেলে আপনি দেখা করবেন। কি করবেন? নিমসার এলাকায় তো আমার অনেক মাহফিল, নিমসার, কুরফাই, তারপরে গিয়ে আবিদপুর, সুন্দরম, সেদিন করে আইসি তোমার ইয়াত কি জানি মিথলমা, তারপরে আরে কত মাহফিল হিতা কইয়া বাড়াই, তারপরে ইয়াত সুন্দরম। এটি এবার বাহিদি করতে পারবো, এবার জানালো বাহিদি কখনো। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব
আমি কইলাম ফিরসা বইতাম চাইতাম না করে সত্য কথা, এটা সকলে জানে। আমার দাদায় আব্বাই তো মারা গেছে আগে, তারা মুরব্বীরা কইতে পারবো, তারপরেও জানে। আব্বাই মারা গেছে দাদা থাকতে 85 সালে, আর দাদাই মারা গেছে 98 সালে। আব্বাই মারা গেছে মে মাসের 2 তারিখ, দাদাই মারা গেছে এপ্রিল মাসের 18 তারিখ। তো আর দাদারা তো মানুষ হয়েছি আমি। তো দাদায় আমার, আমি তখন ঢাকা পড়ি, দাদা আমার একদিন খবর দেন না, কয় বাড়িতে আসো। তো বাড়িতে গেছি পরে, আইসি পরে আমি কই কিতা, গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ। আমি কিতা, কয় কথা আছে মাগরিবের পরে। মাগরিবের পরে দাদা সবাই ডাকাইয়া কইল, ও আমার তো বয়স হয়েছে, কোম্বালা মরে যে গাই, ফয়েজ আহমদ মরে গেল আমারে হালাইয়া, তো এই দরবার কাটা চাইয়া রাখবো, আমি কিতা করতাম। সকলে গেছে মতামত চাইছে, সকলে কইছে আপনি কন কিতা করবেন। আমার মত, আমার নাতি মুশতাক ফয়েজিরে আমি এই দায়িত্ব দিতাম চাই। আমি তখন হাউমাউ করে কান্দন শুরু করছি, কারণ আমার আরও 3 জন চাচা আছে, বড় ভাই আছে, সকলটা বাদ দিয়ে আমারে গিরি, ছোটো মানুষ পাই আমারে। আমি বলছি না আমি কিরি, আর কয় আমি বুঝি কারে দেওয়ার লাগবে। এই কথা কইয়া আমার হাত ধরে আমার আম্মার কাছে নিছি, নিয়ে সেটা কয় তোমার এই ফুতরারে, আমরা তো ফার্স্ট ভাই, কয় তোমার এই ফুতরারে আমারে দিয়া লাও, ইসলামের লাগিয়া তারে আমারে দিয়া লাও। সুবহানাল্লাহ কইতেন না? আমি কান্তাছি, দাদা না ঘোষণা দিছে। আমি কইছি আমি ফিরসা বইতাম চাই না। কয় কে রে? আমি কই বাংলাদেশ, আমি ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। যেই ফিরসাবের নমুনা বালা বালা হ্যাঁ মাইরা বেড়ায়, কোনো কাম নাই, বইয়া বইয়া খায়, ভগিন নিবে দিতে হা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, বইয়া বইয়া খায়। আমি হলাম মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়ে খাওয়াই না মানুষ, আমি এই আজেরে বইয়া খাওয়াই না মানুষ। হগিন নিবে দিতে হা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা খাওয়ান লাগবো। তো লেহাপড়া করছি কি লেহাপড়া করছি, আতা সেফাও আছে। আমি মুস্তাক হয়েছি, মাটি কাটলেও তো ডেলি 500 টাকা আমার, অটো চালাইলে তো 1000, সিএনজি চালাইলে 2000, ঠিক নি রে? আমি কি তার ফিরসা বইয়া বইয়া আমি কিতা, আমি দেখি না বাংলাদেশের ফিরসাব দিয়ে কিতা কইরা খায়, খালি মুরিদরা কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। সব মুরিদরা দুনিয়া ছাড়াইয়া হ্যাঁ বাড়ায় খেত রাখতে রাখতে আবু বকর ভাই এই গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে। হ্যাঁ বাড়ায় দুনিয়া ছাড়ার লাগে না, খালি মুরিদে দুনিয়া ছাড়লে সারবো। আসল না নকল, সঠিক না ভণ্ড? মুরিদ দিয়া দুনিয়া ছাড়ায়, আর নিজে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাই গা। আপনারা কইলে এখন চমকাইয়া উঠবেন, ওকে তথ্য, নির্ভরযোগ্য তথ্য। বাংলাদেশে এমন একজন ফিরসাব আছে, আপনারা কইলে আমি মুস্তাক ফৈজি কইও বিশ্বাস করাইতাম পারতাম না। এবারে যখন বিয়ের জরিপ করতে হয়েছে অফিসারে, এবারে জিজ্ঞেস আপনার কয় ভাই কই বোন? ওই বোন নাই, ফার্স্ট বোন, ফার্স্ট বোন। তারপরে কিতা কইছে বোন নাই, কইয়া সেটা এবারে বইনাতের সম্পত্তি বেড়াইয়া নিজের নামে লেহাই লাইছে। নামটা কইলে বইরান শুরু করবেন যে কোন কিতা হুজুর দুনিয়াটা রয়েছে কি এর উপরে। নাউজুবিল্লাহ কোন না কেন, যেটা কোন না কেন নাউজুবিল্লাহ। ফার্স্ট বোন ফিরসাবে অস্বীকার করে লাইছে, এই ফিরসাবের গোষ্ঠী বাড়িয়া যেই ফিরসাবে নিজের বোন অস্বীকার করে লায়, তো ফিরসাব কলঙ্ক, কলঙ্ক, ঠিক কিনা পাও? এই কারবার হইল বাংলাদেশ। এই বাংলাদেশটার মধ্যে ভাব ধরে সেটা সব কিছুর একটা পরীক্ষা আছে। আমি যদি আপনারা মন্ডলপুর মসজিদে ইমামতি করতাম, আমি যে নাগাইশের ফিরসা, এরপরে আবু বকর ভাই কব সুরা ফাতিহা কুদুর ফরেনছেন, আমরা হুনি কিরম পারেন, আরেকবার কব কুদুর সুরা কাউসারটা কর। আমারও ছাড়তো না পরীক্ষা ছাড়া। বাংলাদেশে একটা মাত্র জায়গা আছে যেখানে পরীক্ষা ছাড়া ভিক্ষা লাওন যায়, এটা হলো ফিরালি। কোনো পরীক্ষা নাই, বাহির করে হইলে সারে আপির হোক, ল্যাংড়া হোক, বেয়া হোক, স্যার কোনো চোখ না হইলে গুলমূল্য হোক, তো হইলে হ্যাঁ হইলে ফিরসাব ফিরজাদা। কি একটা কারবার দেশটার মধ্যে, মনটা নাউজুবিল্লাহ কও। আমি এই ফিরসাব হইতাম চাইছি না, দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। মার হাবা কইতাম না, আমি কই তো হইলে আমার কুদুর জমিন দেওয়ার লাগবে। দাদা আমারে মাত্র, উনি ধনী মানুষ ছিলেন না, দাদা মাত্র 9 শতক জমিন আমারে দিছে। কয় নাও তুমি যখন জমিন লাগবো 9 শতক দিলাম, কিতা করবা? আমি মাদ্রাসা করা। দাদা মারা গেল 98 সালে, 96 সালে আমি কামেল পাস করলাম। দায়িত্ব দেওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা যারা দেখেছেন দেখছেন, এখন নাগাইশ দরবার 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 1800। মার হাবা কয় না রে? 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা,
দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনারা সবাই খবর পাইয়া লাইছেন আমি যে একটা মসজিদ করতে আসি, পাইছেন না? আমি ইঞ্জিনিয়ার, আমার দরবারে যারা মুরিদ আছে ইঞ্জিনিয়ার, 10 জনকে কইলাম একটা ড্রয়িং করো। 10 জনে মিলে ড্রয়িং করে নেন, আমার এই দিশা করে নেন, হুজুর ড্রয়িং নেন। আমি কি তারিরা হুজুর মসজিদ। আমি যদি বড় দেখা যায় যেমন কত হুজুর বড়ই। আমি কীরকম বড়? হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া আমি কি মসজিদ করতাম সামনে অন্যায় হয়েছি, তোর আমার এটা কি ডর দেখাই দিই? হুজুর সাহস করে নাই মেলাম। আমি আরে সাহস করাম কেমন, এটা কিতা কত লাগবো? কই 15 কোটিতে যেমন কইছে মনে হয় 1500। এই কিতা গেলি? কই 15 কোটি। আমি কই বেড়া আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা করতে দেয়। হুজুর নিয়ত করে নাবেন। তখন আপনারা মুস্তাক ফৈজিয়ে একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা ক্যাশ আমি দিয়া আমার মসজিদের কাম শুরু করছি। মারহাবা কইতেন না? গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। গতকালকে আমি একটু বসছিলাম হিসাবটা নিয়ে, দেখি তো আজ পর্যন্ত কত খরচ হইল। তাকাইয়া দেখি 4,18,00,000 টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? 1 তালার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। আপনারা ডাক্তার মনিরও গেছেন। এই জুন মাসের 1 তারিখ ছাদের দিন ঢালাই হয়েছে। পরে ইঞ্জিনিয়ার যে চিফ বড়রা তে আমার আলগাত নিয়ে হুজুর কথা আছে। আমি কই কী কথা? ওই যে কইসলাম 15 কোটি কইতো না। আমি ওই কিতা লাগবো? ওই 30 কোটি। আমি একটা ফিট আছে ওই হানো বাসা সাইডে ধরে কতক্ষণ ফিট ধরো মনটা যা ধরে তাই করস তোরা। হুজুর ডরাইয়েন না, আল্লাহ কইরা দিব। আসলেও তো কইরা দিতে আছে। হগিন্দি পেটির টেহা থেকে আরম্ভ কইরা কুটিপতির টেহা আমার এই মসজিদও আছে। আপনি যদি আমার জিগান হুজুর কাটা কাটা টেহা দিছে, আমি কোনো কইতাম পারতাম না। কত মানুষ যে টাকা দিছে বিকাশে, নগদে, রগেডে, মোবাইলে, ব্যাংকে, আতোয়ান্না, শুক্রবারে। মারহাবা কয় না? গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল গুলশান, ঢাকা গুলশান ঝিলপার মাহফিলেও হাজার হাজার লোক পুরা রাস্তাঘাট বন্ধ করিয়া আর্মি আইছে, পুলিশ আইছে, সাইডুকুল যাবে খেয়ে করে ওয়াজ শুনতে আছে। আমি ওয়াজ শেষ করে মসজিদের কথা কইছি, পরে তারা 10-20 টাকা করে দিছে। গণ্যান্যা দিয়ে 1,48,000 টাকা হয়েছে। মারহাবা কইতেন না? আমি এই যে অহন যায়াম না গাইস ইয়াসের মসজিদের সাদু আমার উঠন লাগবই। আর যত ঘুমে তো লোক আর যত মেহনত লাগো মসজিদের সাদু উঠটা আকাশের দিকে চাই আছে, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি বইরা যে গিয়াই এই মসজিদটা কেডা শেষ করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, কিতা করতাম? এই হুদু দিক চোহের পানি পড়ে। তা আল্লাহর লগে আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দিও। আমি কোনো দুনিয়ার ঠাহনের লেগে লোভ নাই, কিন্তু এদ্দুর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার বন্ধু নবীয়ে কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি মিলে জান্নাতও তার লেগে ঘর বানাইবা। আমরা সবাই মিল্লা জিল্লা যেহেতু মসজিদরা করতাম চাই, তুমি আমরা সকলের লেগে জান্নাতে একটা কোনা দিয়া জায়গা দিলে আর একটা কুলবাল ইসলাম মিশাই দিলে হলো, কোনাতে উত্তাল হইলাম কেন একখানে মারহাবা কর না কেন? আবার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, কোনোদিন এই মুশতাক ফৈজি বাংলাদেশে কোথাও হাত পাতে নাই। এখন আমি একটা রিক্সা দেখলো আমার মসজিদরার কথা কই, কারণ বলা যায় না তো কারে দিয়ে আল্লাহ কী করাইব। আপনার আমার ঘরের মানুষ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ করতেছেন, আপনার মতো মানুষের যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 1,000 টাকা দিতাম পারতাম না? আমি কি 5,000 টাকা দিতাম পারতাম না? একটা লুকও ওখানে আল্লাহর হস্তে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী যারা আছে একজনও বাদ যাইয়েন না। আপনি 2টা টাকা দিয়েন, আপনি টাকাটা দিলেও মসজিদ হইব, না দিলেও কিন্তু মসজিদ হইব। কিন্তু আপনার উচিল আপনার একটা শরীক হইলেন, আপনিও কইতেন ভাবেন আমিও 2 টাকা দিচ্ছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আসেন একটা লুকও খালি যাইয়েন না, খালি তো যাওন যাইতে না। অন আপনি যা পারেন যে আমি শরীক রইলাম এই আপনার মসজিদ রাজ্যে, আমিও ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধা সাহেব গরিব মানুষ, মাত্র 20,000 টাকা ভাতা পায়। গরিব
বুড়া বয়সে চামড়া হড় হয়ে গেছে গা, ওহনো 20,000 টাকা মাথা পায়। হালাল অবশ্যই হালাল, আমি তো হারাম বলি নাই বাবা, আমি হারাম বলি, কিন্তু ফান্দ আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সভাপতি আজকের মাহফিলের আমার বাবা 1,000 টাকা দিছে আমার মসজিদও, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। ওইও একজনও বাদ যাওয়ান যেত না, আমি সবার কাছে আবদার করছি, চাইছি, আমার আত্রা বাড়াইছি। আমার এক ভাই দিছে 1,000, আস্তে আস্তে আমি আমার এক ভাই দিছে আমার 1,000, আমার এই চেয়ারম্যান সাহেব 2,000, অহনার নাই, কি হবো, পরে দিবে, পরে দিবে। মারহাবা কর, মাশাআল্লাহ। কেন এটা ডাক্তার মনির তো সব জায়গা দেখে, এই এলাকার যত মাফি এবারাই দিয়া শুরু করে, কেমন বুদ্ধি হয়েছে, ওই এবারাই দিল তো দেখা দিয়ে অন্যরা দেয়, তা এবারাই দিয়া শুরু করে। আজ আবার 2,000, মারহাবা কর না কেন? আমরা সবাই মিল না, কুদ্দুর কুদ্দুর শরীর থাও নাকি মসজিদে এনে দিয়ে আমারই দিতেন না, আমার লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আল্লাহ কি কি দিছে সহ্য করতেন পারতেন না, দেখে কইতাম না, অনেক দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ লইয়া ওখানে সত্য সারাটা জীবন যদি ভাই সাজদাত ফিরা তাই যা আমারে দিছে আল্লাহ, এটা কোনো শেষ করতাম পারতাম না, মাশাআল্লাহ।